গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখানে দেখতে পাচ্ছ কতগুলো আলু সেদ্ধ। আসলে এগুলো কালকে কালকে আলু সেদ্ধ দেওয়া হয়েছিল। এগুলো অনেকগুলো বেশি থেকে গেছে, তা কালকের আলু সিদ্ধ ফেলে দেব না, ফেলে আমি আজকে ব্রেকফাস্টটা এই আলু সিদ্ধ দিয়ে বানিয়ে নেব। কি বানাবো? এখানে দেখতে পাচ্ছ কিছু আলু সেদ্ধ আছে, আমি তার সাথে কিছু পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, কিছু রসুন কেটে নিয়েছি, ছোট ছোট দুটো শুকনো লঙ্কা, আর একটু কালো জিরে রেখেছি এখানে। আর এখানে আমি মেখে নিয়েছি ময়দা। এবার আমি ব্রেকফাস্টটা বানাবো। কি বানাবো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, আলুর পরোটা। আর লঙ্কাটা একটু বেশি দিই, কারণ আমার ছেলে ছোট তো, বেশি ঝাল খেতে পারে না, ওই জন্য লঙ্কাটা একটু কম। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরেগুলো। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছিল। কালো জিরে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো। একটু নেড়ে নিচ্ছি। আমি কড়াইতে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কাগুলো নামিয়ে নিয়েছি। এগুলো আলুর সাথে মাখবো বলে। আর এখানে পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে, মোটামুটি ভাজা হয়েই গেছে পেঁয়াজ রসুনটা। এবার আলু সিদ্ধটা মেখেছি, মানে মাখছি, মাখার কাজটাই চলছে। এই আলু সেদ্ধর সাথেই আমি শুকনো লঙ্কাটা মেখে নেব। দুটো শুকনো লঙ্কা ছিল, এগুলো মেখে নেব। এবার এই আলুটাকে আমি কড়াইতে দিয়ে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। এখানে দেব এবার একটু আমি নুন। নুনটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।
আমি এখানে সব ময়দা লেচি কেটে তার মধ্যে পুর ভরে নিয়েছি। এটা একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরমভাবে তোমরা তো সবাই এটা জানো, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। বাটির মতো করে নেবে, তারপরে আলুর পুরটা ভরে নেবে। তারপরে আমি এটা এখন বেলে নেব। তার আগে আমি গ্যাসটা একটু অফ করে রেখেছিলাম, গ্যাসটা আবার ধরিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে বেলতে হবে, যাতে পুরটা আবার পরোটা থেকে বেরিয়ে না যায়। পরোটা হয়ে যাওয়ার পর এটা তোমরা গরম গরম পরোটা সস দিয়ে খেতে পারো, আমের আচার দিয়ে খেতে পারো। আমার অবশ্য এসব কিছুই লাগে না, আলু পরোটা আমি শুধু শুধুই বেশি ভালোবাসি। ব্যাস হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসে দিয়ে দিচ্ছি, কড়াইতে। এপিট ওপিট করে একটু গরম হোক, তারপর এপিট ওপিট করে তারপরে তেলটা দেব। ওটা হতে হতে আমি আরেকটা বেলে নিচ্ছি। ওটা হতে হতে এটাও বেলা হয়ে যাচ্ছে প্রায়। এবার ওটাতেও একটু তেল দিয়ে দেব। ব্যাস, এটাও বেলা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। দেখো বন্ধুরা, পরোটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে এটা দিয়ে দেব। এভাবে আলু পরোটা করে নেব এবং আজকের ব্রেকফাস্টটা এভাবেই হয়ে যাবে। তাহলে ভালো থেকো, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।